আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মজাদার দুধ সেমাই। ছোট কিংবা বড় সবাই বোধহয় এই সেমাইটা ভীষণ পছন্দ করে। আমারও ভীষণ পছন্দ। আর যদি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যায়, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে চলেন রান্নাটা শুরু করি। প্রথমে এখানে আমি ২ লিটার দুধ নিয়েছি, জাল করে নিলাম। তারপর ১.৫ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন। কেউ কম খেলে কম দিবেন, আর বেশি খেলে আরেকটু বাড়িয়ে দেবেন। তারপর এখানে দিয়ে দিলাম ২টো তেজপাতা, দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর কয়েক টুকরো দারুচিনি। এখন আবার ১০ থেকে ১৫ মিনিটের মতো জাল করে নিব। অবশ্যই কিন্তু দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে। তারপর আমি এখানে অন্য একটা কড়াইতে সেমাই দিয়ে দিলাম ৪০০ গ্রাম। আমি এখানে বাইরের যে খোলা সেমাইটা বিক্রি করে সেটা ব্যবহার করলাম। এই দুধ সেমাইটা যদি এই সেমাইটা ব্যবহার করেন, তাহলে এর স্বাদটা কিন্তু একদম অন্যরকম লাগবে। তারপর কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম। তারপর ১০ থেকে ১৫ মিনিটের মতো এরকম ভেজে নিলাম। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে ভাজতে হবে সেমাইটা, না হলে পুড়ে যাবে, স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনারা চুলার আঁচটা কমিয়ে তারপর সেমাইটা ভেজে নেবেন। এখন আমি এই সেমাইটা জাল করে নিব ৫ মিনিটের মতো। আর একদম চুলার আঁচটা একদম হাইতে রেখে তারপর ৫ মিনিট জাল করে নিব। তারপর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আর আমি আগে থেকে ভেজে কাজু বাদাম রেখেছি, কুচিয়ে দিয়ে দিলাম। আপনারা যদি কাজু বাদামটা কাঁচা দিতে চান, তাহলে সেমাইয়ের সাথে কুচি করে ভেজে তারপর দিয়ে দেবেন। আমার দুধ সেমাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দুধ সেমাইটা কিন্তু সকালের নাস্তায় খেতে পারেন, বিকালের নাস্তায় খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর দুধ সেমাইটা কিন্তু সকালবেলা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, আবার মুড়ি দিয়েও খেতে পারেন। যদি এরকম কেউ না খেয়ে থাকেন, একবার হলেও খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। খুবই সহজে মজাদার এই দুধ সেমাই তৈরি করে খাবেন।